নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি আলু আর আটা দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি দেখাবো। আলুগুলো পিস পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো আটা দিয়ে দেব। একবারে বেশি আটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব। এখানে আমি আর অন্য কিছু দেব না, শুধু আটা আর আলুটাই ভালো করে মেখে নেব। জল দেওয়া যাবে না, শুকনো করে মেখে নিতে হবে। দেখো ডোটা কতটা শক্ত করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা অংশ হাতে তুলে নিয়ে গোল করে একটা বল বানিয়ে নেব। তারপর কিছুটা চ্যাপ্টা করে হাতের তালুতে অল্প করে আটা দিয়ে দুই পাশে একটা আটা ভরিয়ে বোতলের মুখেও আমি কিছুটা আটা দিয়ে নিয়েছি। তারপরে একটু মাঝখানে চাপ দিলেই এরকম ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনের আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। জল গরম হয়ে আসলেই এগুলো আমি দিয়ে দেব। একইভাবে সবগুলোই দিয়ে দিতে হবে। দেয়া হয়ে গেছে। এবার এগুলো কিছু সময় সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা জলে রেখে দিয়েছি, যাতে করে একটার গায়ের সাথে আরেকটা না লেগে যায়। এবার আমি ফোড়ন দিয়ে দেব। সয়াবিন তেল, টমেটো বাটা। এখানে আমি একটা টমেটো নিয়েছি। এখানে যত বেশি টমেটো বাটা হবে তত খেতে মজা হবে। হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ। এবার এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটা কিছু সময় কষিয়ে নেব। এবার নেড়ে দেব। পরিমাণ মতো কাঁচামরিচ। এবার মিশিয়ে নেব। কিছু সময় মিশিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলে বলক চলে আসলে আবার একটু নেড়ে দেব। জলটা ফুটতে শুরু করেছে। এবার সেদ্ধ করা এইগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে দেব। এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব, যাতে করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারে। কিছু সময় ঢেকে রাখার পর এবার ঢাকনাটা তুলে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা 2 প্যাকেট দিয়েছি। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়েছি, এতে করে গন্ধটা অনেক সুন্দর আসবে। এবার এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই নাস্তার রেসিপিটা এতটাই মজা যে একবার খেলে মুখে লেগে থাকবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।